এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, তার সেই চিকিৎসা সহায়তার জন্য কিন্তু ইতিমধ্যে 10টার কিছু সময় পরে প্রবেশ করেছে চীন থেকে আগত 4 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল, এবং তার সঙ্গে এসেছেন চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন যিনি, তার বেগম জিয়ার সেই শারীরিক অবস্থার খবরাখবর নিতে কিন্তু তারা এসে পৌঁছেছেন। এবং যুক্তরাজ্য এবং চীনের যেই বিশেষজ্ঞ প্রতিনিধিরা এসেছেন চিকিৎসক দলের, তারা কিন্তু ভেতরে তার বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে একটি বৈঠক করছেন। বর্তমানে আসলে তার চিকিৎসা দেশে হবে নাকি দেশের বাইরে নিয়ে যাওয়া হবে তাকে, এবং কোথায় নিয়ে যাওয়া হতে পারে, এসব বিষয় নিয়ে কিন্তু আসলে এখন সিদ্ধান্তের জন্য আসলে বৈঠক করছে, সিদ্ধান্ত নিচ্ছে শারীরিক অবস্থার কন্ডিশনটা তাকে আসলে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, বা হলেও সেটি কতটা যথাযথ হবে, সব বিষয়গুলো কিন্তু আসলে সেখানে এই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। এবং তারপরে মেডিকেল বোর্ড কিন্তু এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করলে পরবর্তীতে আসলে বিস্তারিত আমরা জানতে পারবো। আমরা এর আগে সন্ধ্যার 7টার কিছু সময় পরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে এসেছিলেন এবং বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটির খবরাখবর নিয়েছেন, এবং প্রায় আধা ঘন্টার বেশি সময় কিন্তু তিনি এখানে অবস্থান করেছেন। সেই অবস্থান করে আসলে সার্বিক পরিস্থিতি এবং সর্বোচ্চটুকু সহযোগিতার আশ্বাস সেখান থেকে দেওয়া হয়েছে, এবং সব অবস্থার পর্যবেক্ষণ করে আসলে পারিপার্শ্বিক সিদ্ধান্ত নেওয়ার কথা আসলে চিকিৎসকদের সাথে আসলে তিনি যে বিষয়টা তুলে ধরেছিলেন বা সে সময় বলেছিলেন। এই এভারকেয়ার হাসপাতালের এই তার বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীদের একটা ঢল নেমেছে, এবং তার পাশাপাশি আজকে কিন্তু এই তার শারীরিক যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্য এবং চীন থেকে যে মেডিকেল বোর্ডের সদস্যরা এসেছেন, তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করছেন। তো সবকিছু মিলে যদি বলতে চাই, এই ছিল আমার কাছে সবশেষ বৈঠক। এখন ভিতরে চলছে, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা কখন নাগাদ সংবাদ সম্মেলন হবে এই বিষয়ে সবশেষ তথ্য পরবর্তী সংবাদ সম্মেলন পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে।